ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের মধ্যে বিস্ফোরণে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধের ১৪তম দিন শুক্রবার তেহরানে ব্যাপক হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। দক্ষিণ লেবাননেও বোমা ফেলে ধ্বংসস্তূপে রূপ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত হিজবুল্লাহর লক্ষ্যবস্তু ছাড়াও বৈরুতে বেসামরিক স্থাপনায় চলছে ইসরায়েলি হামলা। এ অবস্থায় ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ ও ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে অনেক আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে ওমানেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরানের একটি ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে ওমানে অন্তত ২ জন নিহত হয়েছে। ১৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে সৌদি আরব। দুবাইও ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এমন উত্তেজনার মধ্যেই ইরাকের কুর্দিস্তানে চালানো ড্রোন হামলায় পুড়ে গেছে ফরাসি কুর্দি ঘাঁটি। এতে এক ফরাসি সেনা নিহত সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেয়া একটি KC-135 মডেলের মার্কিন রিফুয়েলিং বিমানও ইরাকে বিধ্বস্ত হয়েছে। তবে কোনো হামলায় এই দুর্ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।